এই আপনি অবাক হচ্ছেন না? অবাক হওয়ার কি আছে? না বিয়েতে মত নিয়ে আপনি পালাবেন, এটাই তো স্বাভাবিক, তাই না? আমি বিয়ে থেকে 3বার পালিয়েছি। একবার তো আমার বিয়ে হয়েই যাচ্ছিল, কাজী সাহেব বললেন বাবা বলো কবুল। আমি বললাম যে 1 মিনিট একটু বাথরুম থেকে আসছি। বাথরুমের কথা বললে 3বার বিয়ে থেকে পালিয়েছেন কেন? মেয়ে পছন্দ হয়নি? আসলে সংসার করতে ভালো লাগে না। এনিওয়ে আমি আসি, হ্যাঁ আমার চেম্বারে রোগী ওয়েট করছে তো। বাসা থেকে পালিয়ে গেলি, আমাকে বলে যেতি সবার সামনে কিরকম ছোট। জানিয়ে গেলে সেটাকে কি পালানো বলা হয়? একদম। তোর যে ছেলেটাকে পছন্দ না, এটা আমাকে আগে বললে হতো। তুমি আমার কোনো কথা শোনো, আমি তো ছেলেকে দেখিনি। পছন্দ হবে, তবে না দেখে শুনে কাউকে বিয়ে করা যায় না। কি আশ্চর্য, ছেলেটার সাথেই তো রাস্তায় আমার প্রথম। সেটা আমাকে মিথ্যা বলবে কেন যে আজ তার বিয়ে হয়েছিল? আসতে পারি? জি আসুন, বলুন কি সমস্যা আপনার? ঠিক কালকে আমার আপনার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, আপনি আমাকে মিথ্যা বললেন কেন? আপনার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছিল, তাই একটা ওষুধ বানিয়ে নিলাম আর কি। আর আমি যে বিয়ে থেকে পালিয়েছি, আপনার আমার উপর রাগ হয়নি? রাগ কেন হবে? আপনার বিয়ে করতে ইচ্ছে হচ্ছিল না, সাহস করে পালিয়ে গেছেন, এটাই তো ভালো। উল্টা নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হলে সেটা খারাপ হতো। 3বার যে আপনি বিয়ে থেকে পালিয়েছেন, এটাও মিথ্যে কথা। জি, আপনি আমার লাইফে একমাত্র মেয়ে যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। চেনেন না জানেন না, যাকে তাকে বিয়ে করা যায় নাকি? আচ্ছা আজকে আসছি। বাবার আসে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। মেয়েটা বিয়ের আসর থেকে পালিয়ে গেছে, তুই এটা নিয়ে মন খারাপ করিস না তো। আমি তোর জন্য এর চেয়ে অনেক অনেক সুন্দরী মেয়ে নিয়ে আসবো। তুই ভেবে নে না, তোর বিয়ের কোনো ঘটনাই ঘটেনি। মা আমি তো তোমাকে একবারও বলছি যে আমার মন খারাপ। আসলে বিয়েটা হয় নাই, ভালোই হয়েছে। আমি না বিয়ের জন্য একদম রেডি। জন্ম মৃত্যু বিয়ে সবই